অন্নপূর্ণা যোজনা। নমস্কার। অবশেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর। আপনারা যারা অন্নপূর্ণা যোজনার দরুন টাকা পাননি কিংবা যারা আগের মাসের কোনো না কোনো মাসের টাকা ডিউ রয়েছে যাদের, তাদের প্রত্যেকের জন্য সুখবর। কারণ সুখবর কি, রাজ্যের মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ ঘোষণা করেছেন, যেখানে বকেয়া টাকা আপনারা প্রত্যেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সেই আশ্বাস দিয়েছেন। একই সাথে প্রত্যেকটি যোগ্য যারা যারা আছে তারা প্রত্যেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার দরুন টাকা পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং কি বা কোন কোন নিয়মে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এছাড়া যারা পাবেন না বলেছেন তারা কারা এই টাকা পাবেন না, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর আপনাদের জানিয়ে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, একে একে প্রথমেই বলে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু রীতিমতো জানিয়েছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের বকেয়া টাকা আর সংক্রান্ত বিষয়েও জানিয়েছেন। আগে ছোট্ট একটি ক্লিপ রাজ্যের মুখ্যমন্ত্রী দেখে নিন। অন্নপূর্ণা যোজনা অনেক মহিলারা পেয়েছেন, আরো পাবেন। ভেরিফিকেশন হচ্ছে। প্রকৃত প্রাপকদেরকে এখন অব্দি 1,24,00,000 মহিলারা পেয়েছেন। 1,70,00,000 মহিলা আবেদন করেছেন। প্রত্যেকের ভেরিফিকেশন চলছে, আপনারা নিশ্চিন্ত থাকুন। রীতিমতো মুখ্যমন্ত্রী অনেক বিষয় জানিয়েছেন, তার মধ্যে কিছুটা দেখালাম, পুরো বাদবাকিটা পুরোটা ডিটেলসে আলোচনা করছি, কারা পাবেন কারা পাবেন না, আর যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে সমস্তটা বলবো। কাজে সম্পূর্ণটা আর দেখুন, স্কিপ না করে, যাতে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। প্রথমে বলে রাখি কিভাবে আপনার 9,000 টাকা হিসাব করা হচ্ছে। প্রথমেই বলে রাখি, প্রথম কিস্তিতে 3,000 টাকা। অন্নপূর্ণা যোজনায় কিন্তু 3,000-এর বেশি দেওয়া হয় না, 3,000 টাকা করেই দেওয়া হচ্ছে প্রত্যেকটি মহিলায়। তাহলে অনেকেই হয়তো জুন মাসে টাকা পাননি, প্রথম কিস্তির টাকা, দ্বিতীয় কিস্তির টাকা অনেকে পেয়েছেন, কিন্তু অনেকে আবার পাননি, তৃতীয় কিস্তির টাকা রয়েছে। সেক্ষেত্রে আপনার প্রথম কিস্তির 3,000, দ্বিতীয় কিস্তির 3,000 এবং তৃতীয় কিস্তির 3,000, টোটাল যদি আমরা দেখি তাহলে মোট 9,000 টাকা কিন্তু রীতিমতো বাকি রয়েছে। তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা যোগ্য প্রত্যেকে টাকা পাবে, এবং মুখ্যমন্ত্রী আগেও জানিয়েছিলেন যে যে বকেয়া টাকা রয়েছে, আগের যে ডিউ অ্যামাউন্ট রয়েছে, সেই ডিউ অ্যামাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ 9,000 টাকা আপনারা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। সত্যি এটা শুনে ভালো লাগছে। মুখ্যমন্ত্রী যে অনুযায়ী বলছেন সে অনুযায়ী কিন্তু সমস্ত টাকা ডিউ অ্যামাউন্টও আপনি পাবেন আগস্ট মাসের মধ্যেই। তো পুরোটা আমি আপনাদের বলছি। এখানে বলে রাখি যে কারা টাকা পাবেন আর কারা পাবেন না। দেখুন, যোগ্য বলতে এখানে সাধারণ উপভোক্তা যারা সমস্ত শর্ত পূরণ করেছেন এবং যাদের তথ্য সম্পূর্ণ ও অসম্পূর্ণ নেই, সমস্ত তথ্য দিয়েছেন, কোনো ভুল তথ্য দেননি তারা। একই সাথে অযোগ্যর কথা যদি বলি, পরিবারে সরকারি চাকরি থাকলে আপনারা পাবেন না। আপনাদের পরিবারের কোনো এক সদস্য যদি সরকারি চাকরি করে তাহলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছেন। একই সাথে আপনার পরিবারে কেউ যদি আয়কর দেন তাহলে বা ইনকাম ট্যাক্স প্রদান করেন তাহলে আপনি কিন্তু সরাসরি আপনার কিন্তু এই টাকা যোগ্য নয়, আপনি পাচ্ছেন না। পেনশনভোগী যারা রয়েছেন, কেউ যদি পেনশনভোগী থাকেন তাহলেও কিন্তু এই টাকা আপনি পাচ্ছেন না, যদি আবেদনকারী পেনশনভোগী হয়। এবং অন্যান্য প্রকল্পের অনেকে সুবিধা নিচ্ছেন, হয়তো অন্য প্রকল্প থেকে টাকা পাচ্ছেন, তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এমন হতে পারে যে আপনার পরিবারে অন্য কোনো সদস্য ও অন্য কোনো প্রকল্প থেকে টাকা পাচ্ছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যে আবেদনকারী সে যাতে অন্য কোনো প্রকল্প সুবিধা না পায়। ঠিক আছে। অথবা অনেকে আছে
তথ্য গোপন করছে, হয়তো আপনার একটা লাক্সারি লাইফ আপনি জীবনযাপন করেন, আপনার পরিবারের আয় যেটা সেটা আপনি সঠিক দেননি, হয়তো আপনি মাসে 20 লাখ টাকা ইনকাম করেন, কিন্তু আপনার পরিবারের আয় হচ্ছে 20 লাখ টাকা, কিন্তু আপনি দিয়েছেন অ্যাপ্লিকেশনে মাত্র 5 লাখ টাকা। সেক্ষেত্রেও কিন্তু আপনি কোনো তথ্য গোপন করলে আপনার ফর্মটি রিজেক্ট হবে, আপনি টাকা পাবেন না। এবার বলে রাখি, স্থগিত বা হোল্ডও হয়েছে কিছু মানুষের, মানে তাদের অ্যাপ্লিকেশনকে বাতিলও করা হয়নি, আবার তাদের অ্যাপ্রুভও করা হবে না, যেটা সরকারি ঘোষণা অনুযায়ী। কি, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, যারা আশাকর্মী রয়েছেন, যারা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, যারা প্যারা টিচার রয়েছেন, এদের পরবর্তী গাইডলাইনে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন হোল্ড করে রাখা হয়েছে, অর্থাৎ তারা যে টাকা পাবেন না এটাও সরাসরি বলা যায় না, কিন্তু টাকা পাবেন, অ্যাপ্রুভ হবে এটাও বলা যাচ্ছে না। তাদের অ্যাপ্লিকেশনটাকে স্থগিত করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশিকা আসা পর্যন্ত, এবং পরের নির্দেশিকায় সরকার সিদ্ধান্ত নেবে, যবে আসুক, কবে ডেডলাইন দেওয়া হয়নি যে এদেরকে দেওয়া হবে না দেওয়া হবে না, এরা এখন আপাতত পাচ্ছে না। এবার বলে রাখি, আন্ডার ইনকোয়ারি মানে কি টাকা বাতিল? দেখুন, প্রথমে অনেকের ভুল ধারণা, না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আন্ডার ইনকোয়ারি মানে বাতিল নয়। আন্ডার ইনকোয়ারি মানে আপনার তথ্য যাচাই করা হচ্ছে, কিন্তু এখানে ওয়েবসাইটে আপনার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এখনও আপডেট হয়নি বলে অনেকের ক্ষেত্রে, অনেকেই আমাকে কমেন্টেও লিখেছেন যে বিডিও বা অফিসে গিয়ে আসলে স্ট্যাটাস চেক করলে আমরা দেখাচ্ছে অ্যাপ্রুভ। ভিডিও অফিসে যান, গিয়ে চেক করুন, হয়তো দেখাচ্ছে অ্যাপ্রুভ। তো ডাটা আপডেটে ওয়েবসাইটে দেরি হচ্ছে। অনেকের এরকমও রয়েছে যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে কিন্তু টাকা ঢুকে গেছে, মানে অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হয়েছে, ওয়েবসাইটে দেখাচ্ছে আন্ডার মানে ইনকোয়ারি। এগুলো কিন্তু মাথায় রাখবেন। এবং ডেটা আপডেট এর হচ্ছে দেরিতে, সেই কারণে আপনারা যদি নাও যান, আপনারা আগস্ট পর্যন্ত ওয়েট করুন, আগস্ট পর্যন্ত দেখুন আপনার টাকা ম্যাক্সিমামে ঢুকে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য বা ঘোষণা অনুযায়ী। ভয়ের কিছু নেই, এটি শুধুমাত্র ওয়েবসাইটে আপডেট দেরি। 1 আগস্ট থেকে বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকা কিন্তু শুরু হবে। তো কাজেই একটু ওয়েট করুন, এবং মুখ্যমন্ত্রী তো জানিয়েই দিয়েছেন, শুনলেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, 30/8/2026 মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব, এবং অঞ্চলে, টাউনে, গ্রামে, মিউনিসিপালিটিতে তালিকা বের করে দেব। আপনারাই তখন বলবেন যে এই লোকটার তো পাওয়া উচিত নয়, এই লোকটার তো পাওয়া উচিত ছিল। এ সরকার জনগণের সরকার। প্রত্যেকটি যোগ্য মানুষ টাকা পাবেন, তো সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। টাকা পাওয়ার জন্য পরবর্তী 3টে পদক্ষেপ আপনারা করে রাখুন, করতে হবে। প্রথম হচ্ছে ভেরিফিকেশন করতে হবে, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, আপনার যে স্টেট অফিস আছে সেখান থেকে অনুমোদন দেবে, ঠিক আছে, বিশেষ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে সেখান থেকে অনুমোদন হবে, এবং তারপরে চূড়ান্তভাবে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তার মানে বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা ধাপে একটু সময় লাগছে। এবং ওয়েবসাইট যদি বলি, এত দ্রুত কাজ হচ্ছে, এখন মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন যে প্রত্যেকটি যোগ্য নাগরিক যাতে টাকা পায় অন্নপূর্ণা যোজনা থেকে, সেই কারণে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, এত সংখ্যক মানুষ, সেই কারণে একটু সময় লাগছে, কিন্তু সরকার বলছে যে প্রত্যেককে টাকা দিতেই হবে। সেই কারণে যারা এই কর্মরত রয়েছে তাদেরকে বলা হচ্ছে ইনকোয়ারি অফিসার থেকে, জেলা স্তরে বলা হচ্ছে, এবং পৌরসভা অঞ্চলেও বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি সমস্তটা অ্যাপ্রুভ করে যারা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা যাতে দেওয়া হয়। এবার এখানে বলে রাখি, আপনার এখন কি করণীয়? আপনার করণীয় হচ্ছে স্কিমকে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে দেওয়া, এবং আপনার অবশ্যই করণীয় হচ্ছে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ আধার কার্ডের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা সেটা একটু দেখে রাখা, নয়তো পেমেন্ট ফেলিয়ারের অপশান কিন্তু প্রচুর দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রেই মনে করছেন আমার তো ডিবিটি লিঙ্ক আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক আছে সেটা অ্যাক্টিভ নেই। অনেকেরই হয়েছে, অ্যাক্টিভ হয়নি কোনো কারণে, আপনি নিজে করতে গেছেন, সাইবার ক্যাফে দিয়ে করেছেন, অনেকের ক্ষেত্রে যে কারণে পেমেন্ট ফেলিয়ার হয়েছে, আমি অনেকের দেখেছি কেস। তো সেই কারণে আপনার আর যে ডিউ অ্যামাউন্ট রয়েছে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। তো আগস্ট মাসে দেবে
না কখন দেবে বলেছে আগস্টের 30-এর মধ্যে ভেরিফিকেশন করে ডিউ অ্যামাউন্টগুলো দেওয়া হবে। এটা কবে দেওয়া হবে সেই নিয়ে আমাদের চোখ থাকবে এবং প্রত্যেককে বলবো যে এই মুহূর্তে আপনারা কিছুটাও হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই জানিয়েছেন যে প্রত্যেকটি যোগ্য মহিলাদের এর অ্যাকাউন্টে আগস্ট মাসের 30 তারিখের মধ্যে টাকা ঢোকা শুরু হবে। আর সবথেকে বড় ব্যাপার, যারা আগে আবেদন করেছিলেন, যাদের ভেরিফাই হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে মানে অলরেডি, তারা কিন্তু বহু মানুষ আগস্ট মাসের 1 তারিখ থেকেই কিন্তু টাকা পেতে শুরু করবেন। বাদবাকি সমস্তটা জানালাম রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী। আপনাদের এ নিয়ে কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।